আবার রাসূল বলেন, উম্মে সালমা রে, আমার হুসাইন কারবালায় নাই রে, কারবালায় না। উম্মে সালমা বলেন, প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, হুসাইন তো কারবালায় শহীদ, আপনার রওজার পাশে কাঁদলো কে জানতে চাই। আমার নবী বলেন, আরে উম্মে সালমা, আমার হুসাইন যখন কারবালায় তীরের আঘাতে নানা কইয়া ডাক মারছে রে, আমি নবী রওজার থেকে বাহির হইয়া দৌড় মারছি। ওই সময় রহমতের ফেরেশতারা আমার রওজার পাশে বসে বসে কাঁদছে। আমি কারবালায় যাইয়া দেখি আমার হুসাইন তীরের আঘাতে রে নানা নানা কইয়া গড়াগড়ি করে। আমি হুসাইনকে আনজায়া ধরছি। হুসাইন তীরের আঘাতে যতটা গৈর দিছে রে, আমি রাসূল হুসাইনের সাথে ততটা গৈর কারবালার জমিনে দিয়েছি। এই হুসাইনের রক্ত কারবালার মাটিতে পড়েছে, এই রক্ত মাখা মাটি আমি নবীর গায়ে লাগছে। এই উম্মে সালমা জানাইয়া দিস রে, এই রক্ত মাখা মাটি আমি রাসূলের কাছে জমা থাকবে। আসরের জমিন যেদিন গায়েব হবে, আমি আমার মাওলার দরবারে হুসাইনের রক্ত মাখা মাটিগুলি তুলে ধরবো। মাবুদ, আমার মেয়ে ফাতেমা সন্তান কুরবানি করেছে আমার উম্মতের নাজাতের জন্য। এই যে দেখো, হুসাইনের কারবালার রক্ত মাখা মাটি তুলে ধরলাম, আর ফাতেমা হুসাইনের মাথাটুকু লইয়া দাঁড়াইয়া বলবে, আমি হুসাইনের মাথাটুকুন তুলে ধরলাম। মাবুদ গো, এর বিনিময়ে আমার বাবার উম্মতের মাফ করে দাও।